শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা গত ক্লাস করেছো তার ধারাবাহিকতায় আজকের ক্লাসগুলো দেখো। আমরা কতগুলো সূত্র এখানে লিখব এবং এই সূত্রগুলো অবশ্যই তোমরা লিখে নেবে, যেটা আমরা গত ক্লাসেও আগেও আলোচনা করেছি। ডিডিএক্স অফ কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। তারপরে তোমাদেরকে দিয়েছিলাম এক্স টু দি পাওয়ার এন, এই সূত্র ছিল n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। তারপরে ছিল ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। তারপরে ছিল এ টু দি পাওয়ার এক্স, ছিল এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। তারপরে এটা ছিল লগ অফ এ ভিত্তিক এক্স, এটা ছিল 1/x লগ অফ এ ভিত্তিক ই। ডিডিএক্স অফ ছিল লন এক্স 1/x। এরকম করে আরও কতগুলো ছিল। সাইন্টিফিকও আমরা দিয়েছিলাম, ত্রিকোণমিতিতে যেগুলো ছিল। ডিডিএক্স অফ সাইন এক্স, তাহলে কজ এক্স ছিল। ডিডিএক্স অফ কজ এক্স, এটা একটু আলোচনা করলাম যে তোমাদের মনে রাখার জন্য, আর কিছু না। ডিডিএক্স অফ ট্যান এক্স সেক স্কোয়ার এক্স। ডিডিএক্স অফ কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স। sec x into tan x। ddx of cosec x minus cosec x into cot x। এরকম করে ছিল। আরও কতগুলো জিনিস ছিল যেগুলো তো একটু লিখে দিই, তোমরা সূত্রগুলো তুলে নিবে, এগুলো খুব দরকার। ddx of sin 2x 2 cos 2x। এরকম করে যদি cos 3x হয়, cos-এর জন্য মাইনাস আসবে, -3 sin 3x। dx অফ তোমাদেরকে করে দিয়েছিলাম sec 2x, তাহলে ছিল 2 sec 2x ইন্টু tan 2x, ইত্যাদি ইত্যাদি। আজকে আমরা 4টে নিয়মের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সম্পর্কে আলোচনা করব। তো তোমরা সবাই এই সূত্রগুলো লেখো। 1 নম্বর সূত্র ছিল যোগের জন্য ডিডিএক্স অফ ইউ প্লাস ভি সমান সমান হবে ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। 2 নম্বরে ছিল ডিডিএক্স অফ ইউ মাইনাস ভি dx মাইনাস ডিভি বাই কত dx। 3 নম্বরটা ছিল গুণের সূত্র, ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি এ ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ বাই ডিএক্স। 4 নম্বরে হলো ডিডিএক্স অফ ইউ বাই ভি, এটা খুব ইম্পর্টেন্ট, ভি স্কোয়ার ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স। আমাদের এখানে 4 প্রক্রিয়ার যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সম্পর্কে আমরা লিখলাম। তোমরা এইগুলো সবাই তুলে নেবে এবং এই সূত্রের আলোকে আমাদের আজকে 9-এর যে অনুশীলনীগুলো আছে, আমরা এই 4 প্রক্রিয়ার অঙ্ক করব আজকে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সূত্রের আলোকে অঙ্কগুলো করব তোমরা। আচ্ছা, তাহলে আমরা যোগ প্রক্রিয়ায় একটা অঙ্ক করি যে এক্স এর সাপেক্ষে, প্রশ্নটা হলো এক্স এর সাপেক্ষে 7 ই টু দি পাওয়ার এক্স। 1 নম্বর মনে করো যে এক্স টু দি পাওয়ার এন প্লাস 5 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর অন্তরীকরণ করো। তো এখন এটাকে আমরা সরাসরি করতে পারি, ওয়াই ধরেও করতে পারি, অথবা সরাসরি ডিডিএক্সও করতে পারি। তাহলে আমরা লিখব যে এক্সের সাপেক্ষে ডিডিএক্স অফ
7 e টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস 5 সাইন এক্স সমান সমান আমার গুণের সূত্র ছিল, যোগের সূত্র ছিল প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের আলাদা আলাদা করে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। তাহলে আমি সেই ফর্মটা একটু লিখি, ddx অফ 7 e টু দি পাওয়ার এক্স প্লাস ddx অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ddx অফ 5 সাইন এক্স। এখান থেকে আমরা 7 বাইরে নিয়ে আসি, একটু লিখি, দেখো একবারও লিখতে পারতাম, তো আমরা তোমাদেরকে যেহেতু নতুন ক্লাস করছো বা নতুন টপিক, সেই কারণে একটু ভাঙাই দিচ্ছি। ddx অফ সাইন এক্স, তোমাদের একটা সূত্র ছিল, সূত্রটা ছিল এরকমের, ddx অফ সি ইন্টু এফ অফ এক্স। তাহলে কিন্তু সি বাইরে গেল, ddx অফ এফ অফ এক্স। এই ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা লিখছি, এই জিনিসগুলো আমরা লিখছি দেখো এই সূত্র অনুসারে। তাহলে এখানে হলো কত, 7 e টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন একই রকম, তারপরে সূত্র ছিল n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 5 ইন্টু কজ এক্স। এইটা হলো আমাদের তার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে প্লাস চিহ্ন ছিল, এই কারণে মাঝখানে সবার অপারেটর দিয়ে প্লাস চিহ্ন দিয়ে দেবে এবং তার রেজাল্টটা লিখবে। এরকম করে যদি মাইনাস চিহ্ন থাকে, একটু মাইনাস চিহ্ন থাকে, মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে মাইনাস চিহ্ন দিকেও করবে। যেমন 2 নম্বর আমরা একটু অঙ্ক দেখি, 7 লগ অফ এ ভিত্তিক এক্স মাইনাস 5 কজ এক্স, এটার অন্তরীকরণ করো এক্সের সাপেক্ষে। তো তোমরা এখানে লিখবে, প্রথমে এই অঙ্কটা তুলবে, 7 লগ এ ভিত্তিক এক্সের সাপেক্ষে মাইনাস 5 কজ এক্স। তাহলে 7 ইন্টু ddx অফ কত আসে, লগ অফ এ ভিত্তিক এক্স মাইনাস 5 ইন্টু ddx অফ কজ এক্স। আমরা এই জিনিসগুলো, আমরা যেখানে যে অপারেটর আছে সেই অপারেটর লিখলাম, যোগ বিয়োগ যা আছে সেটা আমরা লিখলাম। লেখার পরে লেখার পরে আমাদের কি আসে দেখো, আচ্ছা এর আমরা 7 লগ এ ভিত্তিক এক্সের সূত্র ছিল 1/x ইন্টু লগ অফ এ ভিত্তিক ই মাইনাস 5 ইন্টু মাইনাস সাইন এক্স। ডিফারেন্সিয়েট কজ এক্সের ডিফারেন্সিয়েট তোমরা জানো, এখানে সূত্র লেখার কোনো দরকার নেই। একটু আগে আমি তোমাদের ddx অফ লগ অফ এ ভিত্তিক এক্সের সূত্র ছিল 1/x লগ অফ এ ভিত্তিক ই, আর কজ এক্সের ডিফারেন্সিয়েট হলো মাইনাস সাইন এক্স। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 7/x লগ অফ এ ভিত্তিক ই মাইনাস প্লাস 5 সাইন এক্স। এইটা হলো বিয়োগের একটা অঙ্ক, পাশে আমি একটা করেছি যোগের অঙ্ক। তো এইভাবে যোগ বিয়োগ যে অঙ্কগুলো আছে এগুলো খুব সহজ জিনিস, কঠিন কিছুই না। এবার আসো আমরা গুণ সম্পর্কিত আলোচনা করব। গুণের অঙ্কগুলো কিভাবে করবে সেই সম্পর্কে এখানে আলোচনা করছি। তোমরা গুণের অঙ্কগুলো বেশি প্রয়োজন হয়, এক্ষেত্রে তোমরা গুণের অঙ্কগুলো একটু দেখে নিবে। গুণের অঙ্ক খুবই জরুরি দরকার, এবং ভাগের অঙ্কর বেলায়ও এরকম আমাদের করতে হবে। তাহলে গুণের সূত্রটা আমি ডান পাশে লিখে দিচ্ছি, দেখো আবারও লিখছি, ddx অফ ইউ ইন্টু ভি সূত্র হলো, আচ্ছা এখানে আমরা ইউ যদি ঠিক রাখি dv/dx, আচ্ছা আর এখানে আছে হলো ভি যদি রাখি তাকে ddx অফ ইউ। আচ্ছা এখানে আমরা এইরকম করে লিখি। তাহলে এবার আসো, আর 3 নম্বরে আমরা গুণের সূত্র যাই, x টু দি x প্লাস 5 ln x ইন্টু সাইন এক্স। জাস্ট একটা অঙ্ক আমরা তুললাম এখানে। এটা দেখো দুইটি ফাংশন দেওয়া আছে এখানে, দুইটি চলক দেওয়া আছে, দুইটি চলক দেওয়া আছে এখানে, এবং সেখানে গুণ আকারে টাইপস আছে, অর্থাৎ ইউ আর ভি আকারে আমাদের এখানে দেওয়া আছে। আমরা এখন এই অঙ্কগুলোকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে সরাসরি আমরা লিখব ddx অফ x প্লাস 5 ln x ইন্টু সাইন এক্স। তো এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের যোগবোধক চিহ্ন আছে, আলাদা আলাদা যোগ চিহ্ন দিব, তারপরে অপারেটর দিয়ে দিব।
লিখব কি এক্স প্লাস ডিডি এক্স অফ সবাইকে আমরা এক্সের সাপেক্ষে যে অন্তরীকরণ করব সেটা আমরা লিখলাম। এখন এখানে দেখো দুটি চলক আছে এক্স এবং e টু দি পাওয়ার এক্স এবং ইউ এবং ভি এর এই সূত্র অনুসারে আমরা এখানে অঙ্ক করতে চাবো। তাহলে এখানে লিখি এই সূত্র অনুসারে দেখো ডিডি এক্স অফ টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ইন্টু ডিডি এক্স অফ কত হবে এক্স, আর এখান থেকে আমরা আবার 5 বাইরে নিয়ে এসে ডিডি এক্স অফ লন এক্স ইন্টু কত সাইন এক্স আমরা লিখলাম। তো এক্ষেত্রে এটা আমি এখন ফর্মে ফেলাইনি, এই কারণে এখানে 5টাকে বাইরে নিয়ে আসলাম। এখন এখানে রেজাল্টটা লিখে দিই এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এখানে আছে ই টু দি পাওয়ার এক্স, আর এক্সের অন্তরীকরণ করলে হয় 1, আর 5 ইন্টু আমরা যদি এখানে আলাদা করি লন এক্স ঠিক রাখলাম, ডিডি এক্স অফ কত আসে এখানে সাইন এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডিডি এক্স অফ কত আসে লন এক্স। তো ইউ এখানে এই গুণের সূত্র যে সূত্রটা আছে যে ফর্মুলা খুব সিম্পল সহজ সিম্পল সূত্র এখানে লিখবে। লেখার পরে এখান থেকে তুমি ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে থাকে এক্স প্লাস 1 আর 5 ইন্টু এখানে লন এক্স সাইন এক্সের ডিফারেন্সিয়েট হলো কজ এক্স প্লাস সাইন এক্স ঠিক রাখলো রন এক্সের ডিফারেন্সিয়েট হলো 1/x। এক্ষেত্রে 5 দিয়ে গুণ করতেও পারো, না করলেও চলবে। ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1 আমরা যদি 5 কমন নিই তা লন এক্স কজ এক্স আর সাইন এক্স বাই কত এক্স, এইটা আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি। এই হলো গুণের ছোটোখাটো নিয়ম। তার মানে আমাদেরকে মনে রাখতে হবে যদি আমাদের কখনো একসাথে 3টে চলকও থাকে তাহলে 2টাকে ইউ ধরতে হবে, 1টাকে ভি ধরতে হবে। আমি যেমন একটা অঙ্ক তোমাদেরকে করে বুঝাই দিচ্ছি, দেখো যদি 3টে থাকে তাহলে কি করবে। চার নাম্বার দেখো এরকম অংশ যদি থাকে এক্স রুট ওভার না দিয়ে আমরা লিখি হলো এক্স ই টু দি পাওয়ার 2x ইন্টু সাইন এক্স। দেখো এখানে তিনটি রাশি এখানে আছে, এক্স আছে ই টু দি পাওয়ার টয়েস এক্স আছে সাইন এক্স আছে, এটার অন্তরীকরণ করতে হবে, তিনটা কি করতে হবে। তো আমরা এখান থেকে একটু লিখি এখানে ডিডি এক্স অফ গুণের সূত্র অনুসারে এক্স ই টু দি পাওয়ার টয়েস এক্স সাইন এক্স। এখন তোমরা এটা যে কোনো দুটোকে একটা হিসেবে রাখতে পারো। আবার একটু লিখি আমরা এক্স ই টু দি পাওয়ার টয়েস এক্স, এটাকে আমরা ইউ ধরলাম আর সাইন এক্সকে আমরা কি ধরলাম ভি ধরলাম। আমরা যদি এইটাকে ইউ ধরি আর এটাকে যদি আমরা ভি ধরি তাহলে আমাদের সহজ হয়ে যাবে। সহজ হবে কিভাবে দেখো, এখানে আমরা লিখতে পারি এক্স ই টু দি পাওয়ার 2x ইন্টু ডিডি এক্স অফ কত সাইন এক্স প্লাস সাইন এক্স ঠিক রাখলাম ইন্টু ডিডি এক্স অফ এক্স ই টু দি পাওয়ার 2x। তো এখানে সমস্যাটা হলো এই অংশটায় দেখো এখানে আবার দুটি ফাংশনের গুণফল দেওয়া আছে এবং এখানে এই এক্স ই টু দি পাওয়ার টয়েসকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি এক্স টয়েস এক্স ইন্টু সাইন এক্সে ডিফারেন্সিয়েট হবে কজ এক্স, সাইন এক্স ঠিক রইল। আবার এইটাকে আমাদের যেহেতু দুটি ফাংশন আছে এখানে গুণের সূত্র ব্যবহার করতে হবে, এক্স ডিডি এক্স অফ 2x প্লাস ই টু দি পাওয়ার 2x ইন্টু ডিডি এক্স অফ কত এক্স। এখান থেকে আমরা একটু লিখি এক্স ই টু দি পাওয়ার 2x ইন্টু কজ এক্স প্লাস সাইন এক্স। এখানে আমরা এই যে দুটি ফাংশন দেখছো এই যে ইউ ভি, এখানে এটাকে ইউ ধরলাম আর এটাকে ভি ধরলাম, এই অনুসারে আবার শুরু করে দেব। এখানে আসে কত এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স যদি করি তো 2x আর ডিডি এক্স অফ 2x আবার লিখতে পারি। আর এটা যদি সরাসরি লিখো তাতেও কোনো সমস্যা নেই। এখানে ই টু দি পাওয়ার 2x ইন্টু কত 1। তো এক্ষেত্রে আমরা একটু দেখি কি করা যায়। এক্স ই টু দি পাওয়ার 2x কজ এক্স সাইন এক্স ইন্টু এখানে আমাদের কত থাকে এই ডিডি এক্স অফ 2x এর ডিফারেন্সিয়েশন করলে 2 হয়, 2x ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 2x।
এখান থেকে আমরা 2x বা e⁴ কমান নিতে পারি সবার মধ্যে দিয়ে। 2x যদি আমরা কমান নিই তাহলে হলো x cos x প্লাস এখানে e⁴ করলে 2x sin x, আর এখানে যদি আমরা এখানে 1 থাকে তাহলে sin x। এইটা আমাদের রেজাল্ট আসে। তো 3টে রাশি যদি কখনো গুণ আকারে থাকে বা 4টে রাশি যাই থাক না কেন গুণ আকারে থাকে, তোমার ইউভি সূত্র অনুসারে ফর্মুলা ফেলবে। ফর্মুলা করলে যদি আবার দুইটায় কখনো ইউভি আবার আসে বা গুণ আকারের সূত্র চলে আসে তাহলে আবার করতে হবে। এটা আমাদের কোনো সমস্যা না। সমস্যাটা হলো তুমি মূল সূত্রটাকে জানো কি না এবং মূল সূত্রের আলোকে তুমি অঙ্কটাকে সাজাইতে পারছো কি না। সাজাইতে পারলে এবং তার সূত্রগুলো তোমার যদি ধারণ থাকে তাহলে তুমি অবশ্যই অঙ্কগুলো করতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যারা বাসায় আছো আশা করি তোমরা এই অঙ্কগুলো সবাই বুঝতে পারতেছো। দূর দূরান্তে যে স্টুডেন্টগুলো আমার কলেজের হোক বা বাইরে যারাই দেখছো না কেন অঙ্কগুলো তোমার খুব মজাই লাগতেছে, এই কারণে যে আমাদের এই অঙ্কগুলো ছোট কিন্তু আরও আগে করলে ভালো হতো। যে ত্রিকোণমিতির সূত্রগুলো যদি আমি না জানি বা না ত্রিকোণমিতি শেষ না করি তাহলে ক্যালকুলাস করালে তোমাদের কাছে অনেকটাই ফানি মনে হবে। এই কারণে আমি এই একটু দেরি করে ডিফারেন্সিয়েশন শুরু করেছি। এবং যারা পরীক্ষার্থী আছো দ্বাদশ শ্রেণীতে তারাও কিন্তু এই চ্যাপ্টার তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। তোমাদের ক্যালকুলাস যদি কারো করা না থাকে, ক্যালকুলাস যদি কারো ভুলে যাও তাহলে অবশ্যই এটাকে আবার দেখে নাও, তাতে লাভ আছে, লস নাই। এবার আসো আমরা ভাগের সূত্রটাকে একটু আলোচনা করি। ভাগ কিভাবে আমরা করব। তবে ভাগের সূত্রটা আমরা লিখেছিলাম রেডিয়াক্স অফ ইউ বাই ভি। তাহলে এখানে লিখছিলাম v² v ইন্টু ddx অফ ইউ মাইনাস ইউ ইন্টু ddx অফ ভি। তাহলে বাংলায় যদি আমরা বলি যে দুটি ফাংশনের ভাগফলের অন্তরীকরণের সূত্রটা কী হবে, প্রথমে লিখবা ভাগফল দেখলে তো লব বা হর থাকবে, লব এবং হর থাকবে। তাহলে এখানে লিখবো হর স্কোয়ার, হর ইন্টু লবের অন্তরীকরণ মাইনাস লব ইন্টু হরের অন্তরীকরণ। আবার আমি বলতেছি যে বাংলায় যদি তুমি লেখো ddx অফ ভগ্নাংশের বেলায় লব বাই হর, হর, তাহলে কি আসছে দেখো, প্রথমে লেখো হর স্কোয়ার, হর ইন্টু ddx অফ লব যদি এক্সের ফাংশনের বেলায় হয় মাইনাস, মানে এখন আচ্ছা এই দুটোটা কিন্তু লব বাই হর দুটো এক্সের ফাংশন থাকতে হবে, নতুবা কিন্তু আমি এক্স লিখতে পারবো না। আচ্ছা তারপরে লিখবো লব ইন্টু ddx অফ কত হর। এখানে এইটা বলছি লব বাই হর ইজ হলে এক্স এর ফাংশন বা এক্স চলক চলক। এক্ষেত্রে এই সূত্র আমরা ব্যবহার করতে পারো, অথবা হর ইন্টু লবের অন্তরীকরণ প্লাস লব ইন্টু হরের অন্তরীকরণ। এখানে লিখতে পারো হর ইন্টু লবের অন্তরীকরণ অন্তরীকরণ মাইনাস লব ইন্টু হরের অন্তরীকরণ অন্তরীকরণ বাই হর স্কোয়ার। এই হলো আমার ভাগফলের যে অঙ্কগুলো করব তার অন্তরীকরণ।
বলেছিলাম যে tan x এর ডিফারেন্সিয়েশনটা হবে কি sec স্কয়ার x, আর আমি ভাগের মাধ্যমে তোমাকে দেখাই দিলাম যে এটা sec স্কয়ার x হয়। তো আশা করি তোমাদের এই ভাগের সূত্রটাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমাদের যে গণ্ডির মধ্যে ছিল, আমাদের যে আজকে যে 4টা রুলের মধ্যে অঙ্কগুলো ছিল সেই সম্পর্কে কিছুটা হলেও আলোচনা করতে পেরেছি। আশা করি তোমরা সবাই ক্লাসটা ফলো করছো। এবার আসো আমরা অন্য টাইপের আর একটা অঙ্ক দেখি। দেখো ddx অফ, মনে করো √x প্লাস 1/√x মাইনাস 1, এটা একটা ভাগের ডিফারেন্সিয়েশন। তো ভাগের ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করব এই সম্পর্কে যে সূত্রটা ডান পাশে রেখেছি ওই সূত্র অনুসারে আমরা এখানে লিখতে থাকি। দেখো হর বলতে এখানে আছে কত √x মাইনাস 1, লিখলাম √x মাইনাস 1 ইন্টু ddx অফ √x প্লাস 1 মাইনাস এখানে হবে √x প্লাস 1 ইন্টু ddx অফ কত √x মাইনাস 1। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে √x মাইনাস 1 হোল স্কয়ার √x মাইনাস 1 ddx অফ কত আসে √x প্লাস ddx অফ কত 1, আর এখানে আমাদের থাকে কত √x প্লাস 1 ইন্টু ddx অফ √x 1। আমরা সূত্র অনুসারে ফর্ম লিখছি, লেখার পরে তারপর ভিতরে প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন আমরা লিখেছি, লেখার পরে আমাদের অঙ্ক এবার শুরু করলাম। তো এই ফর্মটা আমরা ভাগের ফর্ম ছিল, ভাগ আকারে যে সূত্র ছিল সেই সূত্র অনুসারে আমরা লিখলাম। এখানে লেখার পরে আলাদা আলাদা করে মাঝখানে প্লাস চিহ্ন ছিল, এই প্লাস চিহ্ন থাকার কারণে আমরা মাঝখানে প্লাস চিহ্ন দিলাম। এবার দেখি আমাদের অন্তরীকরণের কি হয়। তো এক্ষেত্রে √x মাইনাস 1 √x এর অন্তরীকরণ অনেকে হয়তো তোমরা জানো না, কিন্তু এটা বের করার প্রক্রিয়া আছে, তো সেটা ডান পাশে একটু করে দেখতে পারো। এটা আসবে 1/2 √x আর প্লাস 0, আর এখানে হবে √x মাইনাস 1, এখানেও আসবে 1/2 √x মাইনাস 0 বাই √x মাইনাস 1 এর হোল স্কয়ার। কি করেছি আমরা, √x এর ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেটা লিখছি। 1 এর ডিফারেন্সিয়েশন যেহেতু ddx অফ c কনস্ট্যান্ট 0, তা এখানেও 0 আসলো। এইভাবে আমরা অঙ্কটা আমাদের রেজাল্টটা লিখলাম। এবার দেখো এখানে আমাদের 1/2 √x 1/2 √x কমন আছে, আমরা এই দুইটা জিনিসকে আলাদা করে নিই। দুইটা জিনিসকে আলাদা করলে আমরা একসাথে করে লিখি, লেখার পরে দেখো কি আসে, এখানে এখানে আমরা লিখতে পারি কত 1/2 √x, এখানে আসে কত √x মাইনাস 1, আর এখানে থাকে হলো মাইনাস √x, না এটা তো একটা প্লাস হবে, এটা ছিল প্লাস, সরি, এখানে √x, এখানে এটা করলে হয় মাইনাস 1, আর এখানে থাকে কত আমাদের √x মাইনাস 1 এর হোল স্কয়ার। তো এই ক্ষেত্রে আমাদের এখানে আসো, এটা করলে এই √x কাটা গেল, উপরে থাকে মাইনাস 2/2 √x, নিচে থাকে হলো √x মাইনাস 1 এর হোল স্কয়ার। এখন আমরা উপর থেকে একটু কাটাকাটি করি, দেখো 2 ক্যান্সেল হয়ে গেল, মাইনাস 1/√x, নিচে থাকে √x মাইনাস 1 এর হোল স্কয়ার মাইনাস √x ইন্টু 1/√x মাইনাস 1 এর হোল স্কয়ার। ফাইনালি আমাদের রেজাল্ট আসলো √x ইন্টু √x মাইনাস 1 এর হোল স্কয়ার। এইটা অ্যান্সার হয়ে গেল। তো ভাগ প্রক্রিয়ার সূত্রগুলো আমাদেরকে জানতে হবে, সূত্র কিভাবে আমরা দেখব আবার কিভাবে আমাদেরকে সাপোর্ট করব সেটা আমাদেরকে এখানে ভালো করে বুঝতে হবে। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের আমরা বিভিন্ন টাইপের ভাগের যে সূত্রগুলো আছে এক একটা করে আমরা দেওয়ার চেষ্টা করব। তোমরা অঙ্কগুলো তুলে নাও এবং এখান থেকে
আমরা এই যে মাসিক পরীক্ষা হবে বা অর্ধবার্ষিক পরীক্ষা হবে, ইয়ার ফাইনাল হবে, ভাগ প্রক্রিয়া আমরা এমসিকিউ বা সিকিউ তোমাদেরকে দিতে পারি। দেখো, এবং দ্বাদশ শ্রেণীতে যারা আছো, যারা পরীক্ষার্থী আছো, তাদের কিন্তু ভাগ প্রক্রিয়ার সাহায্যে তোমাদের যেহেতু ক্যালকুলাসের অংশ এবার সিলেবাসে আছে এবং ক্যালকুলাসের দুটি চ্যাপ্টারই আছে, নবম এবং দশম অধ্যায়, এবং নবম অধ্যায়েও থেকে আশা করা যায় দুটি সৃজনশীল আসবে এবং দশম অধ্যায়েও দুটি সৃজনশীল আসবে। তো এই সৃজনশীল যেহেতু দুইটা করে আসবে, তো ডিফারেন্সিয়েশন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গুণ এবং ভাগের জন্য। তো এখান এইচডব্লিউ হিসাবে আমি কিছু অঙ্ক তোমাদেরকে দিতেছি, তোমরা উঠে নাও। এমন একটা আছে, মনে করো এখানে হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স, আর নিচে আছে কজ এক্স মাইনাস সাইন এক্স, এই ধরনের একটা অঙ্ক দিলাম। তা আমরা এখানে ছোট একটা অঙ্ক খুব একটু চালাকি করে দিছি, এখানে দেখো, আর কিছু না। তারপরে আমরা উপরে লিখলাম 1 প্লাস সাইন 2x বাই সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার। এমসিকিউ তাড়াতাড়ি বের করে ফেলবা। তার 3 নম্বরে আছে মনে করো রুট ওভার 1 প্লাস সাইন 2x, অথবা মাইনাস দিয়ে দিই, নিচে হলো কজ এক্স মাইনাস সাইন এক্স, একটা গেল। 4 নম্বরে ট্যান এক্স প্লাস কট এক্স, নিচে দিলাম কট এক্স মাইনাস ট্যান এক্স। এরকমের 5 নম্বরে উপরে আছে মানে লন এক্স বাই এক্স। তারপরে দেখো রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স প্লাস 1। এই যে অঙ্কগুলো আমরা তোমাদেরকে, যে অঙ্কগুলো আমি তোমাদেরকে দিতেছি, এই অঙ্কগুলো এইচডব্লিউ হিসাবে তোমরা বাসায় করবে এবং এখান থেকে রেজাল্টগুলো আমাকে লিখে দেখাবে যে এইটা এই রেজাল্ট হয়েছে, এবং এইগুলো তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে ভাগের অঙ্ক থাকবে। তো ভাগ প্রক্রিয়া যদি তোমরা আরো বেশি বেশি অঙ্ক করতে চাও, তাহলে তোমাদের এই যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের বই, বিভিন্ন ধরনের বই আছে, বইয়ের মধ্যে অগণিত অঙ্ক দেওয়া আছে। সে অঙ্কগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এই কারণে যে অঙ্কগুলো তুমি যদি প্র্যাকটিস বেশি করে না করো, তাহলে তুমি কিন্তু ভুল করতে পারো। এক্ষেত্রে তোমাদের গুণ ভাগ যোগ বিয়োগটা অত দরকার নাই। যেমন গুণ ভাগের মধ্যে যদি তুমি সীমাবদ্ধ থাকো, তাহলে যোগ বিয়োগ ওর মধ্যেই চলে আসে। তো এক্ষেত্রে তোমরা, আমি যে অঙ্কগুলো তোমাকে এইচডব্লিউ হিসেবে আজকে দিয়েছি, এগুলো করবে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টারে ভাগের পরে যে সূচকীয় ফাংশন থাকবে, সেই ফাংশন আলোচনা করব এবং সেখানে সূত্র দিব। ইনভার্সেশন যেগুলো আছে, বিপরীত ত্রিকোণমিতি ফাংশন, সেইগুলোর সূত্র দিব। এই চ্যাপ্টারে নেক্সট ক্লাসে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই অনুধাবন করতে পারছো। আজকের মতে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।